রৌদ্রোজ্জ্বল ঝকঝকে দিন, তবে প্রচণ্ড গরমে বাইরে বের হওয়া কঠিন। গরমে অতিষ্ঠ নগরবাসী। ঈদের ছুটিতে রাজধানী এখনো ফাঁকা, তবে জীবিকার তাগিদে যাদের রাস্তায় বের হতে হয় তাদের এ গরমে সীমাহীন কষ্ট। তাই গাছের ছায়ায় দাঁড়িয়ে, কেউ বা পথের ধারে শরবতের স্বাদ নিয়ে এ গরমে একটু স্বস্তি খোঁজেন। প্রচুর গরম, গরমে গাড়ি চালানো খুব কষ্ট। যখন মনে করেন আপনার বেশি গরম লাগে, টিকতে পারি না, তখন গাছের ছায়ার নিচে আসি, তখনও গাছের ছায়ার নিচে বাতাস থাকে না। খুব গরমের জানিয়ে তো থাকা যায় না, কষ্ট করে চলাচ্ছি। এদিকে ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে গরমে বিপাকে পড়েন অনেকে। শিশুদের অসুস্থতার কথা ভেবে না ঘুরেই বাড়ি ফিরে যান কেউ কেউ। অনেক গরমে যে বেশিক্ষণ থাকবো না, চলে যাবো। বাচ্চাদের নিয়ে আসছিলাম ঘুরতে, গরমে এখন অতিষ্ঠ। বাচ্চাদের নিয়ে আসলে অনেক ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু এত গরমে বাচ্চা মানুষ তো এটা সহ্য করবে না, আমরা বড়রাই করতে পারছি না। ঘুরতে আসছি কিন্তু গরমের জন্য পিপাসা লাগতেছে, কষ্ট হচ্ছে। আমি ফ্যামিলি নিয়ে বের হয়েছিলাম, তো এর তো প্রচুর পরিমাণ গরম, আমি অর্ধেক পথে থেকে আবার বাসায় ফিরে গেছি। আবহাওয়াবিদ জানান, সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও 2 দিন থাকবে তাপপ্রবাহ। আগামী রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়াবিদ। যেহেতু এখন বর্ষাকালে যে বৃষ্টি হওয়া দরকার টানা ওই রকম বৃষ্টি নেই। এখন অনেক জায়গায় হয়তো একবার বা 2বার বৃষ্টি হয়। এই বৃষ্টিতে ওইভাবে তাপমাত্রা কমবে না। এটা আসার জন্য আমরা আরও 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে। এবং ইতিমধ্যে কিছুটা মৌসুমী সক্রিয়তা পেয়েছে, বিশেষ করে আপনার চট্টগ্রাম ডিভিশন এবং সিলেট ডিভিশনে। আগামী কয়েকদিন দেশের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া 15 জুনের পর থেকে বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রা কিছুটা কমবে বলেও আশা করা হচ্ছে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।